হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর আজকে কি রান্না করি, কি কাজ করি, সবটাই আপনাদেরকে আজ দেখাবো। চলুন, আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। আর অবশ্যই যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন, এখন তাহলে এই সকাল হয়েছে, চলুন ঘরটা তাহলে ঝাঁট নিয়ে দেওয়া যাক। চলুন তাহলে ঝাঁটটা দিয়ে দিই। এই দেখুন, এবারে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল তো বাসি ঘর তো ঝাঁট দিতেই হবে। বাসি কাজ যে আছে সেইটার প্রথমের জন্য যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে বাসি কাজ ওই জন্য সেরে নিচ্ছি। তারপর এবারে বাচ্চা, ছোট যে বাচ্চা আমার যে মেয়ে, তার জন্য খাবার করছি। চিড়ে দিয়ে আজকে আপেল দিয়ে খাওয়াবো, ওই জন্য চিড়েটাকে প্রথমে আমরা ধুয়ে নেবো। আর এই জিকে চিড়েটা খাওয়াবেন, এই চিড়েটা খুব ভালো। আর এবারে আপেলটা আমি কেটে নিই। এবারে এই যে আপেলটা কেটে নিয়ে হচ্ছে, আপেলটা একবারে ছোট ছোট করে কেটে নেবো, না হলে বড় বড় বেশি করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। ছোটোতেই ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, এবারে গোটা একটা আপেল দিলেই হবে, কারণ ছোটো তো। একটা গোটা আপেলের একটু কম কি গোটা একটা দিলেই হয়ে যাবে। তারপরে এবারে দেখুন, চিড়েটা এবারে আমরা ধুয়ে নেব ভালো করে, নাহলে চিড়ের মধ্যে অনেক তো নোংরা থাকতেই পারে। ওই জন্য আমরা 2-3 বার ধরে ভালো করে ধুয়ে নেব, যাতে করে সব নোংরাগুলো ভালো করে বেরিয়ে যায়। আর দেখবেন একটু মানে অনেকটা মানে 5 মিনিট এরকম আগে একটু ভিজিয়ে রাখলে চিড়েটা খুব সুন্দর বেশ সিদ্ধ হয়ে যায়, মানে একটু ভেপে যায়। এবারে আপেলগুলোকে ভালো করে ধুয়ে নেবো, কেটে নিয়েছিলাম। এবারে আপেলগুলো ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেবো। এবারে সিটি একটা দিলেও হয়, আমি সিটি দেবো না, এমনি একটা বাটিতে করে বসিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ ছোটো ছোটো করে কেটেছি তো, বেশিক্ষণ সময় লাগবে না, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে আপেল সিদ্ধ। এই যে এবারে দেখুন, এইবারে আপেলটা বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম, তাড়াতাড়ি যাতে হয়ে যায় ওই জন্য এই যে ছোটো ছোটো করে কেটেছি। আর এক পাশে আমাদের ব্রেকফাস্টের জন্য ডিম বসিয়েছিলাম, ব্রেকফাস্টে কারণ খাবো ওই জন্য। এই যে দেখুন, আপেলটা ভালো করে না সিদ্ধ হয়ে গেলে পুরো আলাদা ধরনের একটা কালার চলে আসবে। এই যে আপেলটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আমি চিড়েটাও তুলে দিয়েছিলাম, একসাথে দুটোই হয়ে গেল। মানে চিড়ে আর আপেল আমাদের কমপ্লিট। এই দেখুন খাবার। এবার আমার চলুন মেয়েটাকে খাইয়ে দিই। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ানো কমপ্লিট। এবারে জামাটা ইস্ত্রি করে নিই, কারণ বিকেলবেলা আজকে ঘুরতে নিয়ে যাবে বলেছে, ওই জন্য বরমশাই, ওই জন্য। হ্যালো ফ্রেন্ডস, চলুন কী কী রান্না হয় সেই সবজিগুলো এবারে কেটে নিয়ে যাক। চলুন সবজিগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন পুরোটা, স্কিপ না করে। এই যে এবারে সবজিটা কেটে নেবো, বাঁধাকপি হবে, ওই জন্য বাঁধাকপিটা ভালোভাবে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কাটবো, কারণ তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আগে বাঁধাকপিটা ওই জন্য কেটে নিচ্ছি। এবারে পেঁয়াজটা কেটে নিই, বাঁধাকপি তো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি। A few moments later. A few minutes later. হ্যালো ফ্রেন্ডস, তো আজকের মতো এখানেই রাখছি আজ ভিডিওটা। পুরো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগ নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্রচুর পরিমাণে বেশি করে জল খাবেন। আজকের মতো টাটা।